বন্ধ করে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয় অধিকাংশ মানুষ জানে না। ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চোখ বন্ধ করে এই নিয়মে যদি 3 বার চোখ বন্ধ করে সূরা ইখলাস যদি পড়তে পারেন, শ্রেষ্ঠ সূরাটির আমলটি যে মা বোনেরা করবেন, দুঃখ কষ্ট জীবন থেকে চলে যাবে, সুখ শান্তি পরিবারে সংসারে চতুর্দিকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রহমত আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আজকের আলোচনাটি যদি শোনেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কিন্তু কবুল করার জন্য আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াগুলা পূরণ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই সূরার মধ্যে আছে। কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, তুমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর বন্দেগী করো, ওই আল্লাহর পরিচয় তোমার কাছে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সূরাতুল ইখলাস নাজিল করলেন। একবার হৃদয়ের গহীন থেকে আসুন, আল্লাহর শ্রেষ্ঠ সূরাটি আমরা একবার পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, কোরআনুল কারীমের সূরা ইখলাস হচ্ছে এমন একটি সূরা, পড়তে খুব সহজ। একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। আল্লাহু আকবার। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি আমলনামার মধ্যে দিয়ে দেন তিনি হলেন আল্লাহ। একজন সাহাবী দরিদ্র অসহায় নিঃস্ব অবস্থায় নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি নিঃস্ব, আমি অসহায়, আমি দরিদ্র। নবীজি, আমি ধনী হতে চাই, আমার ঘরের মধ্যে কিছু নাই। নবীজি, আমি ধনী হতে চাই, আমার সন্তানদেরকে ভালো খাওয়াতে চাই, ভালো পড়াতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, সূরা ইখলাসের আমল করো। সাহাবী চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে খুব মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়ে রাতের বেলা ঘুমানোর সময় মনটা হৃদয়টা উজাড় করে দিয়ে চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়ে হাঁটতে সূরা ইখলাস পড়ে অবসর সময়ে সূরা ইখলাস পড়ে জবানে শুধু সূরা ইখলাস। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সূরা ইখলাস দিয়েছেন, আমি সূরা ইখলাসের আমল করি গো নবীজি। এই সূরা ইখলাসের আমল করেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সবচেয়ে অবাক হলাম, আমি হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম গো নবীজি। এই সূরা ইখলাসের আমল করে এত অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন, রিজিক দিবেন, ধনী বানিয়ে দিবেন, সেটা কোনোদিন কল্পনাও করি নাই। এত ধন দৌলত সম্পদ আমাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি। রাসূল বলছেন, সাহাবীরে, সূরা ইখলাস তুমি পড়তেই থাকো, আল্লাহু আকবার, তোমার ধন দৌলত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, সূরা ইখলাস হলো এতটা দামি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মায়ার নবীজি এই যে রাস্তা দিয়ে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, এই সাহাবী কি আপনার সাহাবী আবু জর নাকি? নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনি আবু জরকে চিনেন কিভাবে? বলে, আবু জরকে চিনি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু চিনি না, আবু জরকে আমি ভালোবাসি। নবীজি গো, শুধু ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি না, আসমানের সব ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু জরকে ভালোবাসেন। নবীজি বললেন, জিবরাইল, এত ভালোবাসা তুমিও ভালোবাসো, ফেরেশতারা ভালোবাসা, আল্লাহ ভালোবাসে, কোন আমলের কারণে? নবীজিকে বললেন, আপনার সাহাবী আবু জর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনতে থাকুন সূরা ইখলাস কতটা দামি, আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে। আরেকজন গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে একজন দরিদ্র সাহাবী কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, সহজ সরল, পড়াশোনা নাই, একদম সহজ সরল সাহাবী নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে নাকি দেও আসে, দৈত্য আসে, জিন আসে? নবীজি লোকটার কথা শুনেই বুঝতে পারলেন সহজ সরল, এই লোকটা সহজ সরল। নবীজি বললেন, না রে সাহাবী, আমার কাছে দেও আসে না, জিন আসে না, আমার কাছে যিনি আসেন আল্লাহর সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আমার কাছে আসেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, তারপর শুনুন, ওই সহজ সরল সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেও নাকি আপনাকে গীত গেয়ে শোনায়? গীত? নবীজি বললেন, না, এটা গীত না রে সাহাবী, আল্লাহ তাআলার কালাম, সম্মানিত কিতাব, সর্বশ্রেষ্ঠ কোরআন, আল্লাহর কিতাব কোরআনুল কারীম আমাকে শোনায়। নবীজি বললেন, সাহাবী শোনো শোনো, কিছুক্ষণ আগে আমার উপর একটি ছোট্ট সূরা নাজিল হয়েছে, তুমি কি এই সূরাটি শিখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখতে চাই। তখন নবীজি ওই সাহাবীকে পড়াতে লাগলেন, পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার যখন সূরা ইখলাসটি পড়ালেন, সাহাবী মুখস্থ হয়ে গেল। সাহাবীর মুখস্থ হয়ে যাওয়ার পরে সাহাবীটা খুশি হয়ে গেলেন। গরিব সাহাবী খুশি হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন, আল্লাহর নামের তাকবীর দিতে লাগলেন। নবীজির পাশে আর একজন সাহাবী বসে আছেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গরিব সাহাবী সূরা ইখলাস শিখেছে, আল্লাহর কালাম শিখেছে, কোরআনের সম্মানে, আল্লাহর সম্মানে বরত্বের স্লোগান দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, সে তো গরিব, অসহায়, আমার কাছে একটা গর্ভবতী উটনি আছে, উটনি, সে উটনিটা আমি এই সাহাবীকে হাদিয়া দিতে চাই। সাহাবী নবীজির অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন, গর্ভবতী উটনিটা নিয়ে এসে ওই সাহাবীকে গিফট করলেন, হাদিয়া দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, অসহায় সাহাবীকে কোরআন শেখার কারণে, একটি ছোট্ট সূরা ইখলাস শেখার কারণে আল্লাহকে সম্মান করেছে, সেজন্য একটা গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আশেপাশে যত সাহাবী ছিলেন সবার বাড়ি থেকে উট এই সাহাবীকে দিতে দিতে ১,০০০ উট হয়ে গেল। গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ১,০০০ উট পেয়ে আমি ধনী হয়ে গেলাম। নবীজি বললেন, তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই,
তুমি সূরা ইখলাস মুখস্থ করে আখিরাতেরও ধনী হয়ে গেছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরা ইখলাস কত দামি সূরা আমার মা বোনেরা। নবীজি কয়েকজন কিছু সাহাবীকে যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন, একটা দল তৈরি করলেন। আর এই সাহাবী যুদ্ধের প্রস্তুতির জন্য নবীজি বললেন প্রস্তুতি নাও। প্রস্তুতি গ্রহণ করা হলো, একজনকে সেনাপতি বানালেন, তারপর বাকি সবাইকে সেনাপতির আন্ডারে যুদ্ধ করার জন্য বললেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে যুদ্ধের ময়দানে সবাই চলে গেল। নামাজের সময় যখন হয়, সেনাপতি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। যুদ্ধে মুসলমানরা জয়ী হলো, সবাই নবীজির কাছে আসলেন, নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। নবীজি যখন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে, বারবার সূরা ইখলাস দিয়ে কেন নামাজ পড়াও? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলছেন তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, সূরা ইখলাস যদি পড়েন কি হবে? এই সূরা ইখলাস পড়ার কারণে একজন সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই সাহাবীর জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 ফেরেশতা ওই সাহাবীর জানাজার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। বলতে পারেন যে হুজুর অনেক আলোচনা করলেন সূরা ইখলাস সম্পর্কে, কিভাবে সূরা ইখলাস পড়ব, আমলটি সূরা ইখলাস চোখ বন্ধ করে কিভাবে পড়ব। সূরা ইখলাস 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে চোখটাকে বন্ধ করে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ফজরের পরে 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশারের পরে 10 বার। বলতে পারেন যে হুজুর 3 বার চোখ বন্ধ করে পড়ার কথা বললেন, এখন 10 বার কেন বললেন? 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যদি আপনি 10 বার পড়তে পারেন কি লাভ হবে? হাদিসটি শুনুন। নবীজি বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার করে পড়েন, দৈনিক 5টি বিল্ডিং জান্নাতে আপনার জন্য বরাদ্দ হবে। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে রাতের বেলা ঘুমানোর সময় 10 বার সূরা ইখলাস পড়বেন। প্রত্যেক 10 বারে একটি বিল্ডিং পাবেন জান্নাতে। আর দুনিয়ার মধ্যে 3 খতমের চেয়েও বেশি আপনি কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। এজন্য সূরা ইখলাস পড়বেন। ঘরের দরজায় যখন বাহিরে যাবেন, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি পড়তে পারেন চোখ বন্ধ করে, ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। ধন দৌলত আল্লাহ তাআলা বরকত দিবেন, আসতেই থাকবে। চতুর্দিক থেকে নিয়ামত এসে এসে আপনার সব অভাব দূর হয়ে যাবে, সংসারে সুখ শান্তি আসবে। আপনি দুনিয়ার ধনী হয়ে যাবেন, আখিরাতের ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা ইখলাসের আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।